নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে অনেকদিন পর। আর আজকে সন্ধ্যাবেলায় সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি। পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। চলে এসেছি আজকে আমরা আবার একটু গার্মেন্টস কোপ বিচে, এখানে ঘুরবো আজকে। ভিতরে যাওয়ার আগে ভাবছি, কারণ আজকে একটু দেরি করে এসেছি, তো ভিতরে যাওয়ার আগে একটু চা খেয়ে নিই, তারপর নাস্তা যদি বন্ধ হয়ে যায় তার জন্য। আর কি কি আছে? একটু জানি না এখানে ছিল, আমি চার সাথে নিমকি নিয়েছি। চা নিমকি খেয়ে তারপর ভেতরে যাবো। এখন অনেক দেরি করে এসেছি না, ভিড় নেই, ফাঁকা একদম পুরো। সাদা ড্রেস পরে এসেই প্রথমে আগে খেয়ে নিচ্ছি। তার কারণ হলো আমরা ফেরত আসতে আসতে দোকান যদি বন্ধ হয়ে যায়, তার জন্য আমরা ঘর থেকেও খেয়ে আসিনি। মানে সন্ধ্যেবেলার চাটা আজকে ঘর থেকে আমরা খেয়ে আসিনি। চা খাওয়া শেষ, এখন খাচ্ছি এই গুলি থেকে। খেয়ে দেখি দোকানেরটা। চা খেয়ে এখন আমরা ভেতর দিকটা ঢুকছি। আর বেশি ভিড় নেই এখন তো, কারণ 7:30 বাজে, 8টা বাজতে গেছে। এখন ভেতরটা একটু ঘুরি, অল্প কিছু লোক। এই যে তেমন একটা ভিড় নেই। কি সুন্দর লাগছে জলের মধ্যে বোটগুলো। সমুদ্রের পাড়ে আসলে পরে, যখনই আসি না কেন ভালোই লাগে, একদম সুন্দর সময় কেটে যায়। আমরা সবসময় এই বিচটায় আসি, তার কারণ হলো এই বিচটা আমাদের ঘর থেকে অনেকটা কাছাকাছিও পড়ে। ওই গাড়িতে ধরুন 5 থেকে 7 মিনিট লাগে, আমরা পৌঁছে যাই। আর এখানটা অনেক বড় বিচ, ভালোও লাগে। আর যদি বিকেলবেলাটা আসা যায় তাহলে আরও বেশি ভালো লাগে। আর এখন এসছি সেটাও ভালো লাগছে, এটা আলাদা মজা, কারণ একদম নিরিবিলি, বেশি লোকজন নেই, নিজের মতো এনজয় করা যায়। আর ইয়ানার আমি চলে এসেছি একটু জলের পাশে ফটোশ্যুট করতে। তো করেছিলামও, অনেক রিলস বানিয়েছিলাম, যেটা আমি ফেসবুক আর ইনস্টাগ্রামে আপলোড করেছি। আর এই বিচের ভিডিও আমি আগেও শেয়ার করেছি আপনাদের সাথে। ঘোরা 8টা বেজে গেছে, তাই এখন ঘরের দিক যাচ্ছি। নিরিবিলি, খুব ভালো লাগলো। আর বসেছিলাম, একটু জলের কাছে গেলাম, এই ব্যাস ঘোরা হয়ে গেল। এই যে লাইটগুলো কেমন হচ্ছে, সব খালি। এখানে 6টার দিকে আর ভিড় থাকে না, 6টা পর্যন্তই থাকে। তারপর তো লোকাল মানুষ। এখানে আবার ভলিবল ম্যাচ চলছে, তো ইচ্ছে হচ্ছিল বসে বসে দেখি। ওদিকটাও আমরা বেশিক্ষণ ওয়েট করিনি, অল্প একটু সময় একটু জলের কাছে গেলাম, তারপর কিছুক্ষণ পরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর রাতও হয়ে যাচ্ছে, কারণ আজকে আমরা এসছি অনেক দেরি করে। ঘর থেকে প্রায় বেরিয়েছিলাম 7টার পরে, তার জন্য অনেক রাত হয়ে যাচ্ছে, ঘরে গিয়ে আবার রান্না করতে হবে, তাই এখন আমরা বেরিয়ে যাচ্ছি। যদিও কাল ছুটি, তবুও রিয়ানের এই যে সামনে এখন পরীক্ষা এসে গেছে, ফাইনাল পরীক্ষা, তার জন্য ঘরে তো যেতেই হবে। আর কটা দিন একটু ব্যস্ত পরীক্ষার জন্য কোথাও আর বের হওয়া হবে না, তাই আজকে একটু ঘুরে গেলাম 3 জনে মিলে। এরপরে আর ঘোরাফেরা সব কিছুই হবে রিয়ানের পরীক্ষার পরে। বেরিয়ে যাচ্ছি আমরা এখন সোজা ঘরে। 8টা বাজে, ঘরে যেতে যেতে 10 মিনিট, তারপর গিয়ে রান্না করব, খাওয়া দাওয়া করবো। কাল তো ছুটি, কাল ছুটি করেই আজকে একটু এসেছি, কারণ এর মধ্যে অনেক কদিন হয়ে গেছে আসিনি। এই ডগে পিছনে। আর সামনে এখন রিয়ানের পরীক্ষা, আরও বেরোতে পারবো না, তাই আজকে একটু এলাম, 3 জনে ঘুরে যাচ্ছি।
ঘুরে আমরা ঘরে, এখন 8:15 হয়ে গেছে। ভালোই লাগলো সন্ধ্যেবেলাটাই। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরে। গুড মর্নিং বন্ধুরা, সকাল থেকে আবার ভিডিওটি কন্টিনিউ করলাম। আর এখন অনেক সকালও না, প্রায় 11:30 বাজে। আমার প্রায় রান্না হয়ে গেছে, এখন শুধু একটু মাংস রান্না করবো। আজকে যেহেতু রবিবার, তো রবিবারে একটু মাংস রিয়ানার আমার জন্য, আর হাজব্যান্ডের জন্য নিরামিষ রান্না হয়ে গেছে। ভাত চড়িয়েছি ওইদিকে, ওই যে এইদিকে ভাত চড়ানো, আর এইদিকে দুধ গরম হচ্ছে, আর এখানে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। সব মশলা একসাথে দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এখন বসাবো রিয়ান। আর ওদিকে এটা নিয়ে যা রিয়ান। আজকে কড়াই বসিয়ে দিচ্ছি, এখন মাংসটা বসাই। আজকে করেছি নিরামিষ তরকারি আর হলো শাক ভাজা আর সকালে রুটি ঘুগনি তরকারি। এই হলো আজকের রেসিপি। আর এখন শুধু মাংসটা করবো, হয়ে যাবে রান্না কমপ্লিট। 11:30 বাজে এখন। রবিবারের দিন একটু দেরি হয়ে যায়। আর অনেকদিন হয়ে গেছে আমি ব্লগ আপলোড করি না, তার কারণ হলো এখন সামনে রিয়ানের পরীক্ষা, তারপর বানানোই হচ্ছে না আমার ব্লগ। সেই জানি না কেন। হয়ে গেল ভাতও, ব্যাস মাংসটা করবো, ব্যাস হয়ে যাবে। এই কি করছিস? রিয়ান দুদিন পর পর খালি ওর রুম গুছায়, আবার নিজেই ছড়ায়। তোকে দেখাবো বডি, জামা পরেনি। এই যে মাংস প্রায় অনেকটা হয়ে গেল, কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। বসে পড়েছি এখন দুপুরে খেতে, অনেক বেলা হয়ে গেছে। এখন বাজে হলো 2:40। ছুটির দিন এরকম দেরি হয়ে যায়। আর হচ্ছে না রিয়ান, আর আমি আর রিয়ান বসেছি, রিয়ানের বাবা এখন বাইরে ব্যস্ত কাজে, তো দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।